যখন আফরোজা আব্বাস বিভাগীয় যে কমিশনার অফিসের সামনে 5 থেকে 6,000 লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে 50 থেকে 1 লাখ লোক আসতো, তাহলে একটা রক্তাক্ত মারামারি হইতো, অনেকগুলা লাশ পড়তো। আমি শুধু একটা কারণে সরে আসছি যে যদি ওই হসপিটালে যায় যেই বাবার ছেলেটা মারা যেত আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না, এই জন্য হলো আমি সরে আসছি। সম্মানিত কমিশনার সানাউল্লাহ ভাই আছেন, উনি বলেছিলেন অনেক দুঃখ কষ্ট হৃদয় নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। কেন? আপনার দুঃখ কষ্ট থাকলেই তো আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না। এটা আপনার একটা কমিটমেন্টের জায়গা, আপনি তাদেরকে ছাড় দিবেন না। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। যারা বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে না, কিন্তু আমার আসলে নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে। এবং সেখানে নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটা সাক্ষী এই বাংলাদেশ দেখেছে। এবং সেই রিপোর্টগুলো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও দিয়েছি। এবং আমি যেহেতু এটা নিজের নগ্ন সাক্ষী ছিলাম, ইনশাল্লাহ এই পরিবর্তনটা হবে। এবং বাংলাদেশে বলা হয়ে থাকে যে আমাদের যে নির্বাচন কমিশনের জায়গাটা অনেক যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যায়। এই জায়গাটা আমরা বিশেষত এই যে ঋণ খেলাপির বিষয়টা, সম্মানিত কমিশনার সানাউল্লাহ ভাই আছেন, উনি বলেছিলেন অনেক দুঃখ কষ্ট হৃদয় নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। কেন? আপনার দুঃখ কষ্ট থাকলেই তো আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না। এটা আপনার একটা কমিটমেন্টের জায়গা, আপনি তাদেরকে ছাড় দিবেন না। এবং এখানে যেইভাবে হলো নগ্নভাবে মারামারি হয়েছে ঋণ খেলাপের নিয়ে, ইলেকশন কমিশনের সামনে যেভাবে ঘেরাও দিয়ে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সভ্য ইতিহাসে এটা এই গণঅভ্যুত্থানের পরে এটা আপনারা করতে পারেন নাই, এবং কিন্তু করেছেন আপনারা। যাক, আল্লাহ আপনাদের উপরে একটা ব্লেজিং দিয়েছে আমাদের এই প্রধানমন্ত্রীর, সেই প্রধানমন্ত্রীর ব্লেজিং নিয়ে আপনারা আছেন, থাকবেন। কিন্তু লোকাল গভর্নমেন্টে আমরা আশা করব যে আপনারা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে যদি যান সেটাতে হয়তোবা রাজপথ খুবই পরিস্থিতি উত্তপ্ত হবে। সেই সময় যখন আফরোজা আব্বাস নির্বাচন কমিশনের সামনে ওই যেটা হলো বিভাগীয় যে কমিশনার অফিসের সামনে 5 থেকে 6,000 লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে 50 থেকে 1 লাখ লোক আসতো, তাহলে একটা রক্তাক্ত মারামারি হইতো, অনেকগুলা লাশ পড়তো। আমি শুধু একটা কারণে সরে আসছি যে যদি ওই হসপিটালে যায় যেই বাবার ছেলেটা মারা যেত আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না, এই জন্য হলো আমি সরে আসছি। তো ইনশাল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে। এই নির্বাচন কমিশনের যারা এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচারে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাংলার মাটিতে করব। এবং সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা এখানে বাই কনস্টিটিউশন দেশের জন্য কাজ করতেছি। আমরা নির্বাচন কমিশনের প্রধানের বাসায় যাব, খাবো, এটা পার্সোনাল সম্পর্ক। যারা নির্বাচন কমিশনার আছেন আপনারা আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের দোয়া দিব। কিন্তু যখন আপনারা একটা চেয়ারে আছেন সেই চেয়ার ধরে আমরা কথা বলবো। আর আমি এখানে যখন কথা বলছি আমি ব্যক্তি না ছেড়ে কথা বলছি না, আমি এনসিপির একজন প্রতিনিধি হয়ে কথা বলছি। আমরা যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটা বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং এই যে অপু ভাই আছেন, ওনার সাথে তো অনেক আগে কথা হয়েছে। তো ভাই আপনারাও দেখবেন যে লোকাল গভর্নমেন্টটা যাতে সুষ্ঠুভাবে হয়। লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে।